যুদ্ধ আর অবরোধ কোনো কিছুই থামাতে পারেনি ইরানের তেল রপ্তানি। ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে প্রতিদিন গড়ে ১৩,৯০,০০,০০০ আয় করেছে দেশটি। আমেরিকার সংবাদ মাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই আয়ের পুরো অংশই আসছে জ্বালানি তেল থেকে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষক সংস্থাগুলোর তথ্য বলছে, ইরান এখন প্রতিদিন গড়ে ১০,৬০,০০০ ব্যারেল তেল রপ্তানি করছে। দেশটির মূল ভূখণ্ড থেকে এই তেল প্রথমে খার্ক দ্বীপের টার্মিনালে নেওয়া হয়, সেখান থেকে হরমুজ প্রণালী হয়ে তা পৌঁছে যাচ্ছে বিভিন্ন দেশে। গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চিত করেছে, চলমান যুদ্ধে ইরানের তেল উত্তোলনে এখন পর্যন্ত কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। বর্তমান অস্থিরতায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $১০০ ছাড়িয়ে যাওয়ায় লাভবান হচ্ছে তেহরান। গত ফেব্রুয়ারিতে সমপরিমাণ তেল বিক্রি করে ইরানের দৈনিক আয় ছিল $11,50,00,000। অর্থাৎ যুদ্ধের কারণে তেলের চড়া দামে এখন প্রতিদিন প্রায় $2,40,00,000 বাড়তি আয় করছে দেশটি। আর্থিক এই সাফল্যের নেপথ্যে বড় ভূমিকা রাখছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। বিশ্বের 20% জ্বালানি পণ্য পরিবাহিত হওয়া এই রুটে বর্তমানে অবরোধ জারি রেখেছে ইরানের রেভলিউশনারি গার্ড IRGC। নিজেদের তেল নির্বিঘ্নে পাঠালেও এই পথ ব্যবহারকারী অন্যান্য জাহাজ থেকে নিয়মিত টোল আদায় করছে তারা, যা থেকে প্রতিদিন ইরানের আয় হচ্ছে অতিরিক্ত $20 লাখ। গ্লোবাল এনার্জি পলিসির গবেষক রিচার্ড নেফিউ রয়টার্সকে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে এই যুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল ইরানের তেল খাতকে চাপে ফেলা। কিন্তু বাস্তব চিত্র বলছে, ট্রাম্প প্রশাসনের কৌশল তেহরানের সামনে মুনাফার নতুন সুযোগ তৈরি করে দিয়েছে। বাজার মূল্য বৃদ্ধি আর হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণের মাধ্যমে সংঘাতের মধ্যেও নিজেদের অর্থনৈতিক সক্ষমতার প্রমাণ দিচ্ছে ইরান। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।